নমস্কার বন্ধুরা, মনে রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লাউ চিংড়ি রেসিপি। লাউ চিংড়ি রেসিপিটা করার জন্য এখানে আমি অর্ধেক লাউ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চিংড়ি ভালো করে ধুয়ে নিয়েছি, টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটা তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি। এখানে 4-5 কোয়া রসুন আর একটু আদা বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু টমেটো পেঁয়াজটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব, টমেটোগুলো যাতে নরম হয়ে যায়। এখানে আমার টমেটোগুলো ভালো করে নরম হয়ে গেছে, মশলাটা একটু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু গুঁড়ো লঙ্কা। অল্প জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায়, মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়িগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। লাউগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। লাউ থেকে জল বার হয়, ওই জন্য এখানে জল দিতে হবে না। জল না দিয়ে যে লাউ থেকে যে জল বার হবে, ওই জলে রান্নাটা হয়ে যাবে। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন লাউ থেকে কতটা জল বার হয়েছে, এই জলে রান্নাটা হয়ে যাবে। এখানে আমি যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম 4টে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, রান্নাটা করে নেওয়ার জন্য। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো, সামান্য অল্প। আর লবণের পরিমাণটা একটু কম আছে, তো একটু লবণ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু জাল করে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। গরমের দিনে লাউ চিংড়ি রেসিপিটা করে খাবেন, কত সুন্দর লাগবে খেতে। এরকম করে রান্না করে দেখবেন। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটু লাইক করবেন, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।